আপনি আমাকে এই বিলের উপরে রিপ্লাইতে বলার সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমেই শ্রদ্ধা জানাবো আজকে আবির্ভাব দিবস, যাকে বাংলার বাঘ বলা হতো, আশুতোষ মুখোপাধ্যায়কে। আমরা একটু আগেই লবিতে পুষ্পার্ঘ নিবেদন করেছি। আমি মাননীয় মন্ত্রী তথা বিধায়ক অরূপ দাসের বক্তব্যের সময় আপনার অনুমতি নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ইন্টারভেনশন বা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই দুটো গুরুত্বপূর্ণ বিলের কেন প্রয়োজনীয়তা, তার কতগুলো চাক্ষুষ উদাহরণ আজকে বিধানসভার দর্শক গ্যালারিতে বাংলায় তোলাবাজি গুন্ডামি বন্ধে জোড়া আইন। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার দর্শক গ্যালারিতে 2021-এ আমাকে ভোট দেওয়ার অপরাধে চিল্লগ্রামের দেবব্রত মাইতি, নন্দীগ্রামের এবং সোনাচূড়ার মনসা বাজার রথিবালা আড়ি তফসিলি মা, সেই পরিবারগুলি আজকে গ্যালারিতে বসে দীর্ঘ 1.5 ঘন্টা ব্যাপী পক্ষে বিপক্ষে আলোচনাগুলো শুনলেন। এই বিল আনার কারণ, শক্তপোক্ত করার কারণ, এই ঘটনাগুলি বিগত দিনের সরকার তৎকালীন সিআরপিসি আইপিসিতে যদি ব্যবস্থা নিতেন, কোনটা রাজনীতি, কোনটা ক্রাইম, কোনটা সংবিধানের মন্ত্রগুপ্তির শপথ নেওয়ার পরে সরকারের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর দায়িত্ব কর্তব্য, আর কোনটা ভোট ব্যাংকের রাজনীতি, ক্ষমতায় থাকার রাজনীতি, ভোটের পাটিগণিতের হিসাব, এই দুয়ের মধ্যে যদি ভাগ রাখতেন আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গে হতো না। তার সবচেয়ে বড় খেসারত আপনারা দিয়েছেন। আপনারা দিয়েছেন মানে আপনাদের দল এইভাবে আজকে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তারা আপনাদেরকে বর্জন করেছে ইভিএম এ। আপনারা হেরেছেন, শুধু হারা নয়, আমাদের মাটিগাড়া নকশালবাড়ি 1,04,000, ইংলিশ বাজার 1,06,000, ডাবগ্রাম ফুলবাড়ি 1 লাখের কাছাকাছি। শুধু তাই নয়, ভবানীপুরে ওয়ার্ড নাম্বার 77, আপনাদের বিশেষ ভোটার অধ্যুষিত ওয়ার্ড, একটা ওয়ার্ডে মাইনাস করলেন 19,000, তাকে কাউন্টার করলো 82 নম্বর ওয়ার্ড, একটা ওয়ার্ডে আপনি হারলেন 14,500। এর জন্য তো আপনারা খেসারত দিয়ে আজকে অপোজিশনে, তাও আমার শক্তপোক্ত অপোজিশন নয়, কেউ বেরোচ্ছেন, কেউ জামা ধরে টানছেন।
কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলছেন না ওরা তো ল্যাম্প পোস্ট। তাই আজকে আপনাদের এই দশা। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই বিলের প্রয়োগ ইতিমধ্যে বিভিন্ন রাজ্য করেছে ভিন্ন ভিন্ন নামে। মুম্বাই পুলিশ অ্যাক্ট 1951, দিল্লি পুলিশ অ্যাক্ট 1978, উত্তরপ্রদেশ কন্ট্রোল অফ গুন্ডা অ্যাক্ট 1970, কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট 2007, কর্ণাটক পুলিশ অ্যাক্ট 1963, মধ্যপ্রদেশ রাজ্য সুরক্ষা অধিনিয়ম 1990, ঝাড়খণ্ড কন্ট্রোল অফ ক্রাইমস অ্যাক্ট 2002। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। এক্সাম্পল রেফারেন্স হরি খেমু গোয়ালি ভার্সেস ডেপুটি কমিশনার অফ পুলিশ 1956, NB খারে ভার্সেস স্টেট অফ দিল্লি, গুরুবচন সিং ভার্সেস স্টেট অফ মুম্বাই অ্যান্ড অ্যানাদার, ভাগুভাই ধুলাভাই ভান্ডারী ভার্সেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থানে। সবগুলোতেই সর্বোচ্চ আদালতের ফাইন্ডিংস, ডাইরেকশন, অবজারভেশন আছে। প্রিভেনশন ডিটেনশন এখানে এত বিচলিত হচ্ছেন কেন? আমি তো প্রথম দিনও বলেছি, আজও বলছি যে সব দলের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা সিনিয়র লেজিসলেচার, যারা বেশ কয়েক দশক ধরে রাজনীতি দেখেছেন। এই রাজনীতিকে দুর্বৃত্তায়ন কখনো কেউ দেখেছেন? I started my journey as a student leader 1988. I elected as a councillor 1995. I elected as a first time MLA 2006. আমরা এই অধঃপতন আমরা দেখিনি। পলিটিক্সে ক্রিমিনালদের আমদানি হলো সিপিএম এর হাত দিয়ে। 1999 এর আগে এগুলো ছিল না। 2000 সালে পাঁশকুড়া লোকসভা ছিল, যেটার নাম ঘাটাল হয়েছে। সেখানে গুরুদাস দাশগুপ্ত হেরে গেলেন বিক্রম সরকারের কাছে।